সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে তরুণীরা কেন এভাবে শক্তি ক্ষয় করছেন। বিপুল রক্তের বিনিময়ে একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে ছাত্র জনতা জন আকাঙ্ক্ষা ও দাবি পূরণের তীব্র চাপ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাস পূর্ণ হতে চলল, কিন্তু এখনও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। অনেক মানুষের মধ্যে এমন মাত্রাহীন স্বাধীনতা দেখা যাচ্ছে, তাতেই ঘটে যাচ্ছে নানা অঘটন। দীর্ঘদিনের ক্ষোভ, পূর্ণ বিরোধ থেকে এবং নিত্যকার ব্যক্তিগত সামাজিক নানা ঘটনায় মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। সেখানে যুক্ত হয়ে পড়ছে শিক্ষার্থী তরুণেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত কালচারাল ওয়ার বা সাংস্কৃতিক লড়াই চলছে। সেটি নিয়েও উঠেছে প্রশ্ন, কেন তরুণেরা এভাবে শক্তি ক্ষয় করছেন। সব ধরনের মতাদর্শের, রাজনৈতিক চিন্তার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সম্মিলিত আন্দোলনের ফলে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে। সাংস্কৃতিক লড়াইগুলো আমাদের সঙ্গত কারণে ভাবাই যে 1-2 মাস না যেতেই সম্মিলিত সেই শক্তি যেন নানাভাবে বিভাজিত হয়ে পড়ছে। এটি সত্য যে ইতিহাসের নানা বাকবদলে সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, রাজনৈতিক কিছু অমীমাংসিত বিষয় থেকে গেছে। প্রত্যক্ষ পরোক্ষভাবে ডিভাইন অ্যান্ড রুলের মাধ্যমে রাষ্ট্র সেই বিষয়গুলোকে শোষণের হাতিয়ারও বানিয়েছে। আবার কিছু মীমাংসিত বিষয় বা যেসব বিষয় নিয়ে সমাজ অতটা বিভেদ বা বিরোধ ছিল না, থাকলেও সম্প্রীতি ও সহনশীলতার কারণে অতটা প্রকট ছিল না, সেগুলো এখন প্রবলভাবে হাজির হয়েছে নানা তর্ক, বিতর্ক এবং কুতর্কের মাধ্যমে। এর ফলে সমাজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের অস্থিরতা বা অসহিষ্ণুতা আমরা দেখতে পাচ্ছি। সবাই এতটাই উঠে পড়ে লেগেছে যেন এই তো সুযোগ বা এই তো সময়ে নিজের মতো প্রতিষ্ঠা এবং প্রয়োজনে জোরপূর্বকভাবে বা অপরের চাপিয়ে দিয়ে হলেও এটি করতে গিয়ে নানা হামলা, হেনস্থা ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এছাড়া একটি রক্তক্ষয়ী গণ আন্দোলনে গোটা জাতিকে মানসিক বিপর্যস্তার মধ্যে ফেলে দেয়। এখন সেই নেগেটিভ এনার্জি ও ট্রমার কারণে মানুষ এমন আচরণ শুরু করে যাতে অনেক সময় অঘটন বা অপরাধমূলক ঘটনা ঘটে যায়। তার স্বার্থগত নানান দ্বন্দ্বতা থাকেই, ফলে অপশক্তির বিরুদ্ধে লড়াই শেষে সম্মিলিত শক্তির মধ্যে তৈরি হয় ছায়া লড়াই। যুদ্ধ ও বিপ্লব পরবর্তী দেশ ও সময়ে এমন বাস্তবতা নতুন নয়। জুলাই আগস্ট পরবর্তী সামাজিক পরিস্থিতি ও সাংস্কৃতিক লড়াইয়ের মধ্য দিয়ে সেই বাস্তবতা কিছুটা হলেও আঁচ করা যাচ্ছে। সেখানে মিলেমিশেই একাকার গত 1-1.5 দশকেই বাইরের বিভিন্ন ধর্মীয় ফেনোমেনা, পশ্চিম ওয়ার অ্যান্ড টেরর প্রকল্পের প্রভাব, নানান ষড়যন্ত্র তত্ত্ব ও বহুমুখী প্রোপাগান্ডা। এই বিপ্লবের পর শিক্ষার্থীরা প্রায় 1 সপ্তাহ ধরে রাজধানী সহ সব শহরে ট্রাফিক ব্যবস্থাপনা সামলিয়েছে। সে সময় গোটা দেশের দেওয়ালে গ্রাফিতিতে রাঙিয়ে দিয়েছিল শিক্ষার্থীরা। এরপর আমরা দেখলাম দেশের পূর্বাঞ্চলে বন্যা মোকাবিলায় কীভাবে ঝাঁপিয়ে পড়লেন তরুণেরা। ট্রমা কাটারও নেগেটিভ এনার্জিকে নিবৃত্ত করার বা ইতিবাচক কাজে লাগানোর দরুন উদাহরণের সব। কিন্তু এখানেই তো থেমে গেলে চলবে না। তরুণদের এখন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও পরিবেশ বিষয়ক সংগঠন গড়ে তোলার দিকে মনোযোগী হতে হবে। সমাজের সব শ্রেণীর মানুষকে যুক্ত করতে হবে। সেখানে তাদের নিয়ে এলাকায় গণগ্রন্থাগার, পাঠচক্র চর্চা ফিরিয়ে আনতে হবে। নদী ও খাল দূষণ দখলমুক্ত করতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে জোরে সোরে নেমে যেতে হবে। অভ্যুত্থান পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নানান ধরনের সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে চালিয়ে যেতে হবে। মেডিকেল কলেজের বন্ধুবান্ধবকে নিয়ে
এলাকায় গরিব ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প করা যায়, আন্দোলনে হতাহত ও তাদের পরিবারের কাছে যান, তাদের খোঁজ খবর নিন। অর্থনৈতিক শিক্ষার্থীরা, খুচরা ব্যবসায়ী, চা দোকানি, গাড়ি হেল্পার, গৃহকর্মীদের অর্থনৈতিক পরিস্থিতি, কর্মসংস্থান নিয়ে জরিপ ও গবেষণা চালাতে পারে। সাংবাদিকতার শিক্ষার্থীরা কয়েক পাতার ক্যাম্পাস ভিত্তিক সাপ্তাহিক বা পত্রিকা বের করতে পারেন। সারি সারি সরকারের পতনের পর সবার মনোযোগ রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের দিকে। এসব নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ও বুদ্ধিবৃত্তিক মহলে নানা আলোচনা সংলাপ চলছে। কিন্তু সমাজটা কিভাবে পুনর্গঠন করতে হবে, কিভাবে সামাজিক ঐক্য ধরে রাখতে হবে, এ নিয়ে আলাপ, কার্যক্রম, উদ্যোগ বা কর্মসূচি নেই বললে চলে। ফ্যাসিবাদ পরবর্তী সময়ে এ দেশকে এগিয়ে নিতে হলে অনেক কিছু ঢেলে সাজাতে হবে। এখানে শুধু চিন্তা চর্চায় যথেষ্ট নয়, মাঠেও নেমে যেতে হবে। আর সেই কাজটি করতে হবে তরুণদেরই। আর এত কাজ থাকতে পুরনো বিরোধী জড়ি বা ক্ষোভের বহিঃপ্রকাশ থেকে কোনো অঘটন ঘটি এবং একের পর এক বা ঘুরে ফিরে একই সাংস্কৃতিক লড়াই কেন তরুণদের এত শক্তি হয়? সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আমার আলোচনাটি আর দু একটি কথা বলে শেষ করব। এই যে একটি গণ অভ্যুত্থান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশে 5ই আগস্ট যে বিপ্লব ঘটে গেল, একটি গণ অভ্যুত্থান ঘটে গেল, এটি তো একটি নতুন সমাজ, নতুন রাষ্ট্র, নতুন বাংলাদেশ গঠন করার জন্য। কিন্তু আমরা গত 2 মাসে একটু লক্ষ্য করছি যে দেশের কোথাও কোথাও তরুণদের ভিতরে নানান ধরনের বিরোধ এবং হিংসার বশে এবং ক্ষোভ থেকে পুরনো বিরোধকে আবার নতুন করে নিয়ে আসার কেউ কেউ প্রচেষ্টা চালাচ্ছে। কেউ কেউ প্রতিহিংসার বশবর্তী হয়ে কোথাও আইনশৃঙ্খলা অবরোধ ঘটাচ্ছে, কোথাও কোথাও তরুণদের অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা ঘটছে। এগুলো ভালো লক্ষণ নয়। দেশের কোটি কোটি তরুণ, নারী, পুরুষ, ছাত্রছাত্রী সবাই মিলে যে গণ অভ্যুত্থান এবং বিপ্লবটি সংগঠিত করল, এটা যদি আমরা সামগ্রিকভাবে দেশের উন্নয়নে কাজে লাগাতে না পারি, তা হবে খুবই দুঃখজনক। সেই জন্য আমি অনুরোধ করব, বিশেষ করে তরুণদেরকে, যেন তারা কোনো অবস্থাতেই এই পুরনো বিরোধী জড়ি বা অতিরিক্ত কোথাও বল প্রয়োগ করতে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটান। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা পালন করছে, তাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনো অবস্থাতেই রাষ্ট্রকে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কোনো অবস্থাতেই অবনতির দিকে যেন না যায়। সম্মানিত সুধীবৃন্দ, আলোচনাটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি এতটুকু বলবো যে তরুণরা কোনো অবস্থাতেই যেন তাদের মেধা, মনন নেগেটিভ কোনো কাজে ব্যয় না করে, এদিকে সবাইকে নজর দিতে হবে। তো সম্মানিত সুধী, আমার আলোচনাটি না বাড়ি এখানে শেষ করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।